নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি, আর আমি আলু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লবণ দেব, একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে খুব ভালো করে আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে, আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দেবো 3টে, তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা উল্টে পাল্টে একটু ভাজা করে নেব। তারপর আমি এখানে কিছু মশলা বেটেছি, যেমন আদা রসুন আর জিরে ধনে একসাথে বেটে নিয়েছি, মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে বেশ করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে একটু বেশ ভাজা ভাজা করে নিয়েছি। তারপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি মাংস দিয়ে দিচ্ছি। আমি মাংসটা আগে থাকতে ম্যারিনেট করে নিয়েছিলাম। মাংসটা মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আলু দিয়ে দেবো, যে আলুগুলো ভেজে রেখেছিলাম। তো আমি আলুগুলো আর মেশাবো না, আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। এবারে বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করব, অল্প আঁচে একদম। তারপর আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া এবার করে নেব। তো বন্ধুরা, আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তো আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে ভালো করে চাপা দিয়ে সিদ্ধ করেছি, জল বেরিয়েছে অনেকটাই। খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার একটু ধনেপাতা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জলটা খুব বেশি দেব না, অল্প করে দেব। তো বন্ধুরা, আমি খুব ভালো করে বাকি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এখানে আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আমি এবার মাংসটা হয়ে গেছে, মাংসের তরকারি আমি এবার তুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।